নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একদম মিষ্টির দোকানের মতো টেস্টি সন্দেশের রেসিপি শেয়ার করছি। সামনেই পয়লা বৈশাখ, নতুন বছরে বাড়িতে মিষ্টিটা বানিয়ে বাড়ির সকলকে মিষ্টিমুখ করান, দেখবেন সকলের মন ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একদম মিষ্টির দোকানের মতো টেস্টি সন্দেশ কীভাবে বানাই। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টি কাজু আর 10টি আমন্ড। আপনাদের কাছে আমন্ড না থাকলে কাজুটা 20টা করে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি, আমি হাফ কাপের থেকে সামান্য 1 টেবিল চামচের মতো কম নিয়েছি। আপনাদের মিষ্টির পরিমাণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি এলাচ, এখানে আমি 3টি এলাচকে শুধু দানাগুলো নিয়ে নিচ্ছি আর খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এলাচটা থাকলে অবশ্যই দেবেন, কারণ এর ফ্লেভারটা খুব সুন্দর আছে। এবার এটাকে আমি পাউডার করে নিয়েছি, আর সামান্য একটু দানা থাকলেও কোনো ক্ষতি নেই, যেহেতু আমন্ড আর কাজু দিয়েছি। দেখুন এরকমভাবে আমি এটা পাউডার করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এবার এই মিষ্টিটা বানানোর জন্য যেটা মেন জিনিস সেটা হচ্ছে ছানা। এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা বাড়িতে যদি না থাকে কেনা ছানাটাও নিতে পারেন, কিংবা পনিরটাও নিতে পারেন। এটা আমি 600 গ্রাম দুধকে কাটিয়ে ছানা করে নিয়েছি, আর এটা মাপ হিসাবে 1 কাপের মতো হবে। এটাকেও আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এই ছানাটাকে আপনারা হাতের তালুর সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে মিক্সিং জারের মধ্যে দিলে এটা খুব ভালো মিহি পেস্ট হয়। দেখুন একদম ক্রিমি ভাব চলে এসছে। আর যেখানে আমি আমন্ড, কাজু আর চিনিটাকে পাউডার করে রেখেছিলাম, তার মধ্যেই ছানাটাকে সবটা দিয়ে দিলাম। এবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি জল 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি। এটা ফুল ক্রিম দুধ নয়, ফুল ক্রিম থাকলে আপনারা অবশ্যই নেবেন। যেহেতু এর মধ্যে কোনো ফ্যাট নেই, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গা ঘি। ফুল ফ্যাট দুধ না হলে ঘিটা অবশ্যই দেবেন, তাহলে একটা ক্রিমি ভাব চলে আসবে, আর কড়াতে খুব সহজে লেগেও যাবে না। আর দুধটা নাড়তে নাড়তে দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে কাজু বাদামের পেস্টটা, পাউডারটা, ছানার পেস্টটা করে রেখেছিলাম, টোটালটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও লো টু মিডিয়াম আঁচে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো নারকেল কোড়া। আপনারা কেনা নারকেলের পাউডারটাও দিতে পারেন থাকলে, আর না হলে বাড়িতে নারকেল কুড়ে এটা লো ফ্লেমে কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে নেবেন, তাহলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। আর না হলে ফ্রেশ নারকেলের কোড়াটা থাকলেও দিলে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই দিতে হবে, তাহলে সন্দেশের টেস্টটা খুব ভালো আসে। দিয়ে সব শুদ্ধ আবারও আমি লো টু মিডিয়াম আছে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যে কোনো অনুষ্ঠানে এই সন্দেশটা বানিয়ে নেবেন, দেখবে বানানো খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো চিনি সিরাপ তৈরি করতে হবে না এই সন্দেশটা বানানোর জন্য। যখন ইচ্ছা হবে এই সন্দেশটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আরও গা ঘি। ঘিটা দিলে এর মধ্যে আর কড়াতে লেগেই থাকবে না, খুব সহজেই কড়া থেকে এটা উঠে আসবে। আর যেহেতু এটা ননস্টিক কড়া নয়, তাই একটু লেগে যাচ্ছে। অবশ্যই আপনারা যখন সন্দেশটা বানাবেন ননস্টিক কড়া থাকলে অবশ্যই ননস্টিক কড়ায় করবেন, তাহলে একদমই তলাতে এরকম লেগে যাবে না। যেহেতু আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে করছি, তাই একটু সামান্য লেগে গেছে, আর একটু চামচের সাহায্যে আমি এইভাবে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে আর অনেকটা শক্ত ভাব চলে এসছে, তখনই জানবেন সন্দেশটা আপনার পারফেক্ট হয়ে গেছে। তবু আমি বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, একটু খুন্তির সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। যখনই দেখবেন হাতের মধ্যে একদমই লেগে থাকছে না, গোল শেপ দিলে গোল হয়ে যাচ্ছে, তখনই জানবেন সন্দেশটা আপনার একদম রেডি হয়ে গেছে। এবার যে থালার মধ্যে আমি রাখবো, থালার মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে দিলাম। আপনারা এর মধ্যে বরফির আকারেও সেট করে নিতে পারেন যদি বরফি করেন। আর আমি যেহেতু এটাকে ছোট ছোট প্যানার মতো শেপ দেব, তাই আমি সামান্য হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে এটা প্যানার মতো শেপ দেওয়া যায়, হাতে যাতে লেগে না থাকে। 10 মিনিট পরে আমি সন্দেশটা পাকিয়ে নেব। একটু সামান্য হাতের মধ্যে নিয়ে নিলাম। যেমন আমরা আকার নেবেন, খুব বড় বড়ও তৈরি করতে পারেন, আবার এরকম ছোট ছোটও তৈরি করতে পারেন। হাতের মধ্যে নিয়ে একটু গোল রাউন্ড করে নিচ্ছি। গোল করে নিয়ে একটু আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিলাম। দেখুন একদম প্যাড়ার মতো তৈরি হয়ে গেছে। আর এটা বানানো কতটা সহজ, দেখতেও খুবই সুন্দর লাগে। আপনারা এইভাবেও তৈরি করতে পারেন, বা যেহেতু এটা নরম খুবই, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, বা যে কোনো ছাঁচে ফেলেও এটা শেপ দিয়ে নিতে পারেন। এই সন্দেশটা এতটাই নরম হয় যে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে এটা সবথেকে সহজ মনে হয়েছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে, তাই আমি এটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলি আমি এইভাবে বানিয়ে নেব।
যদি পুজো উপলক্ষে বানান তাহলে অবশ্যই এই ধরনের একটা শেপ দিয়ে নেবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা সামনেই পয়লা বৈশাখ, বাড়িতে বানিয়ে সকলকে মিষ্টিমুখ করান, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। এটা ভীষণ টেস্টি হয় খেতে, আর বানানো যে কতটা সহজ আপনারা দেখেই বুঝতে পারলেন। কোনো চিনির সিরাপ তৈরি করতে হবে না। আর এই সন্দেশটা যে কতটা সফট হয় আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়। দেখুন এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা সন্দেশটা বানিয়ে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে প্রায় 10 থেকে 12 দিন খুব ভালোভাবে এটা থাকবে, অনায়াসেই খাওয়া যাবে। এই সন্দেশটা বাড়িতে বানিয়ে আপনারা কোনো আত্মীয় বাড়িতেও নিয়ে যেতে পারেন, তাহলে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি করেছেন। এটা এতটাই টেস্টি হয়। আর এটা প্রায় 70 থেকে 80 টাকা খরচ পড়বে, কিন্তু কিনতে গেলে প্রায় 200 টাকার মতো খরচ পড়ে যাবে। এটা ভীষণই টেস্টি হয় খেতে। আজকে সন্দেশের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আবার দেখা হবে এরকম নতুন রেসিপি নিয়ে।